আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজি মহান ঈদুর দিনত আরা এই মাত্র মসজিদে যাই আর সময় বেশি নাই, যদিও 5 মিনিট আছে। মিস্টার বাংলাদেশের শর্ট ব্লগত ঈদুর ব্লগত মধ্যে ওনারা বিয়াগুনের স্বাগতম। বিরিয়ানি হাবাইতেন না যে উদয় একসাথে হানা চলিব কি হানা চলবেন পুরো পুরো ব্লগ জুড়ে ওনারা পাইবেন এবং আর গই যত আছে ব্যাগিন চাইবেন শেষ পর্যন্ত ওনারা তাকে অনুরোধ করি। আজ পরবর্তীতে দেখা হবো, এখন বেশি ফাইন মেনে ফেলাই কিন্তু অপেক্ষা করেন আল্লাহ। হ্যাঁ আচ্ছা মেনু দেখাবো পর্বে। হ্যালো ভিউয়ার্স, আমরা বর্তমানে আর ঐতিহ্যবাহী বরফুরু ভারতে গেই এই বইতে আর অন্তত মিনিমাম তো 200-300 বছর হইব, বেশি হইব। আর পূর্বপুরুষ সকল আড়ালাই সম্পত্তি হিসেবে রাখি গেই, যার সুফল আর এখনও বুকগরের মাছ হয়। এই লোকগণ আর তেলে 3-4 আছে, সামনে আর্গ আছে, ফৈরে হয়, আর্গ আছে, মাঝিন্য ফৈরে হয়। কিন্তু এখানে আর পূর্বপুরুষ সকলের রাখে যাওয়া সম্পত্তি অন্তত আরও ফ্যামিলি বা আর গোষ্ঠী জীবক হয়ে আরা রশিদুর গোষ্ঠী মিনিমাম 300 বছরের ইতিহাস আছে। ব্যাগুনের অবস্থানে দেয় বরফুরু ভারত আর এই ইন্দি তারা যার জিয়ারত গাড়াইতো ইন্দি পিছনে যে দেখা যার এবার ফয়রে বিড়ে হয় আরা। এখন আর যে মসজিদে নামাজ পড়ে এসে মসজিদ ইয়ানোর ইতিহাস সর্বোচ্চ 100 বছর, একজন ওর 80-90 বছর অতটুকু যতটুকু জানি। বাট ইন্দি জীবে এই যে দেখায় না আর পিছনে জীবে টিলে দেখা যাবে ওনারা এখানে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়। এই তো এই জায়গা গান দেয় এবার ফয়রে বিড়ে হয়। ফয়রে বিডের পিছনে আর্গ আছে, আরোগ্য বিড আছে সংযুক্ত। এই ঈদগাহ বিডে হয় আর ঈদগাহ মানে এটা ঈদগাহ আছে লাগে আর আগে নামাজ পড়বে এটা ইস্তম মানে আর পূর্বপুরুষ সকল আর দাদা তারা আগর গুণ আর ডবাব তারা ভাই আর আগর গুণ যারা আছিল মিনিমাম 300 বছরের ইতিহাস সোনার তো হয়। এই যে রশিদার গোষ্ঠী ব্যাগুন অবস্থান কিন্তু এটা এই ফয়রে বিডে বেদ মধ্যে এবং আর এই যে বরফের ইম ব্যাগিং ফুরন্তি অবস্থান আর বরফের এখানে দেখায় ওনারা। বরফের ইতিহাস কিন্তু খুবই সমৃদ্ধ। ফৈর এই এক পার বাদে এবার রাস্তা আর এবার এই ফারিব বাদে আর বাকি 3 ফারত মধ্যে ব্যাগুন অবস্থান ঐতিহ্যবাহী অবস্থান ব্যাগুন আর অন্তত হট্টাই না দাদা তারও হয়ে দেয় তারও মানে কি তার বাপত তো নুনি এসে দেয় মানে তারা ন দেখে পৈটের ইন কুড়াই দিয়ে নি তার বাপত তো নুনি দেয় দাদার তো নুনি দেয় মানে তার আর দাদা 100 বছর আয়াত পাই আর দাদা ন দেখে তার মানে এবার বাবা 100 বছর আয়াত পাই। তো এভাবে ঐতিহ্যবাহী বাবা আর 300 বছরে 3 বুক ঘুরে আর পূর্বপুরুষ হলো বুক ঘুরে তো এই আর ব্যাগুনের অবস্থানে দেড়ে ইভেন আর দাদার খবরও ওই কোনো আপনি দিক আগে দেখুন জিয়ারত গড়াতে সময় দিন এবং আর পূর্বপুরুষ ব্যাগুনের খবর আর প্রতি বছর ঈদুর পরে ঈদুর নামাজ ফরিয়া এর ব্যাগুনের জিয়ারত গড়াই সম্মিলিতভাবে পুরো বাড়ি মুরব্বী সকলরা সালাম করতাম যাই, ঈদুর শুভেচ্ছা বিনিময় করতাম যাই। ওনারা এই ব্যাগিন দেখাইম ওনারা আড়ালে শেষ পর্যন্ত অবশ্যই তাইবেন। আশা করি ওনারা তার পুরো ব্লগ ভালো লাগবো। কেন লাগে ওনারা জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাথে থাকবেন। মজার বিষয় এই বাদাম গাছ লক্ষ্য দিয়ে আই ন আল্লাহ আরও 2-3 জন আছিল এই ইন্দি রোডের মধ্যে আরও 2-3 বাদাম গাছ লক্ষ্যে আরও 2-3 বাদাম গাছ লক্ষ্যে কিন্তু এটা বেগুন তো আর মানুষ হাঁটলে ভালো ন কিছু জার্গা মানুষও তো আছে ইতারা গাছ ভাঙি দিই কৃষ্ণচূড়া ফুলের গাছ লক্ষ্যে বহুত কিছু লক্ষ্যলাম কিন্তু এগো গাছ মরি ধরে এরা আছে দেখে সুন্দর লাগে এবং এই ফয়ের ফায়ার করে লয়েরা হাতে বহুত প্ল্যান আছে এবং আল্লাহ বাড়ির মানুষ ম্যাক্সিমাম মানুষ একতা মানে ঐক্যমত পোষণ করছি এবার সংস্কার করছুম চারিখানে দিয়ে ঘাট হইব ফুরি ঘাট হইব অবস্থান শাহিদ করছুম লাইটিং হইব ব্যাগ কিছু ইনশাল্লাহ ওনারা দোয়া করবেন আর স্বপ্ন যেন পূরণ হয়। হ্যালো গাইস, এখন আর ইন্দা একখান আর আস্তানা শরীফ আছে হজরত জিশা রহমতুল্লাহ আলাইহির প্রতি বছর নিয়ে নমিদে আর জিয়ারত করতাম যাই কিন্তু ইন্দি ইতারা হজ্জে করার ইতারে বলক নতুলিত দিয়ে তাহলে হজ্জে করার
তারা কেন কেন তুলম ফরত গুরো হওয়া তো বুঝতাম ফরত ভিডিওত কানো তুলি করে রুদি ফেলাই তো স্যার হ্যালো গাইস আর আগে এনে আর হজরত জিশা রহমতুল্লাহ আলহির আস্তানা শরীফ এবং আর WMK ট্রাস্টর পরিচালনাধীন একখান মাদ্রাসা নির্মাণর এনার অলরেডি শুরু মানে সাব জমা খেলেন আর ইনশাল্লাহ 26 বছর এনার হাজ কমপ্লিট করছুম বলে আর আশাবাদী এবং অতি দ্রুত এন চালু করছুম এন একখান পরকানি মাদ্রাসা এন একখান কেউ বহুমুখী একখান প্রতিষ্ঠান হইব যে আর স্বপ্ন আছে আপাতত তারা পুরকানি মাদ্রাসা ইত্যাদি মাদ্রাসা হেফজখানা এভাবে শুরু করতাম চাই অলরেডি পুরকানি মাদ্রাসা এটা চলে আপাতত আর এই আস্তানা শরীফের ভিতরে পড়ে আর ইনশাল্লাহ ওনারা দোয়া করবেন আর যেন দ্রুত আর মাদ্রাসা চালু করতে পারি আর WMK ট্রাস্ট সম্পর্কে ওনারা হয়তো জানান WMK ট্রাস্টের অধীনেই আর মাদ্রাসা গরির হজরত আবুল হাই সুলতান ফরিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রাজধানী শাখার পক্ষত্তনর এবং WMK ট্রাস্টের অধীনে হ্যালো গাইস আর বর্তমানে আর বরফারার সদর দপ্তরত আছি ব্যাগুন আর কোপা আর ব্লগত দ্বিতীয় পর্ব শুরু হর আর কোপা কপিলে যাই কিনে পারে তার আগে যদি একখানা পরিচয় পর্ব গান সারি বেলায় বিয়নুর এখন পড়লে শুরু দিই বের কাছে আর বাহারুল উলুম যদি শফিকুর রহমান জামাতের বর্তমান আমির দাঁড়িয়ে তো এই বাহারুল উলুম ইদারি আজ নতুন উপাধি দিয়ে জামাতার বলে চুমু শফিক তোর আর বহুত কিছু হইবে তোর স্পিকার লড়া তুই মাইক তো যাবে এখন এই হারালে ব্যাকগ্রাউন্ড লাগতেছিল কিন্তু ওলে তোমার ভিডিও লাগে ওলে তোমার ভিডিও লাগে কি করে দি চুমু শফিক কই জানো চুমু বাবা হয় যায় চুমু শফিক রহমান রে চুমু এখন তোমার আজ কিছু হইতো সাথে এ তোরা বেল চুপ আর আমিরে কিছু হইতো স্যার আমিরে হইতাম চাই কি হলো না তোরা জিল হইতা লাগো বুঝছো না তোরা রাই হইতে বিয়ানু সব হতে বুঝছো না আমির কইতো সব আমির জমাতা আমি না জমাতা আমি তো তোরা তো নোয়া গিয়া উঠতি তো তোরা ভোট দিলে হবে কি রে কি সব বলে বাঙে ইবে তো বাঙে হইতো জানি তো আসসালামু আলাইকুম আমির ওয়ালাইকুম আসসালাম বারো ये करा गमाबे नी वायरल है रे बोल साइड दी एक पीस की लुंगी हटा दे क्यों तो लुंगी करे ए आयो लुंगी बजे যদি মধ্যে হাত দাও স্যার শেষ ঐতিহ্য কি নারন মুরবি প্রতি বছর লুঙ্গি বাড়াই বেড়া দিতে পাইছে ভাই কেন জাতো বুঝছো স্যার আমি হচ্ছে জামাতা আমি রে তো ভাই আমি জামাতা তোরা হইয়া বাইরে লেগে সমস্যা নাই আর বাঙালির ঐতিহ্য আরো ধরে লেভেলে চেষ্টা করি যদি আর লুঙ্গির পাঞ্জাবি পরিয়ারে পুরো বাড়ি বেড়াই মুরব্বী হলরে সালাম দোয়া লইয়াই চামেচিনি খাই এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের জামাতের আমির চুমা শফিক ইবইদা চুমা শফিক জানাত মা বুঝুন না জি জেনারেল সেক্রেটারি বুঝুন না ইবই এখন জান্নাতের টিকিট দিব হইরা ইবা হন জান্নাতের দলে গই না বুঝিলাম বুঝুন না ইবে টিকিট আরেকখান লাগে রে হন জান্নাতের দলে গই এলে হুজুর হলো দে এলে দুকা দিতারা ইয়েন তোরা কি হইলা সমান লাহা আর এখন সামনে হেবেলে যার বিয়ন শুরু করে দির দেখতে লাগুন বিশাল লম্বা লাইন আর রুদুল্লাহ সাইনে পারে যদি ফটো সাইন গ্লাস লাগে তার হরো এবারে দাঁড়া তামিম গত হালিয়ে গোশের গোলাবাজে ফুটি না পারে রে ঘর তো বাইরে যেটুকু যাইল বহুত কষ্ট করে রে পয়রা তোরা ধরিয়ে নি হ্যাঁ ভাই এবে বেজি বিশেষ তো আর বাবুচি ভাইরাল বাবুচি হচ্ছেন এই ভাই দেখো রে এই বছর মধ্যে ইউনিক একখান গিয়ে গো রাস্তায় গিয়ে এবার মূলত হতে চাতে ঘর বাইরের বেশি দিন এক একজন নামদারি বেড়া ঘর বাইরের বেশি হয়তো স্যার কে কি আরে হ্যাঁ বেগুন আরো ঘর থাকে আয় বেগুন সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে বেগুন ঢোকা আয় থাকি তোরা ঢোকা আল্লাহ ফুল টোলেন না জি আর ভিতর আল্লাহ ব্যবস্থা আছে আল্লাহ ব্যবস্থা আছে বলছি ভিতর জানা ভিতরে যাইলে না বুঝি আর্গো মাইশ হলো পরিচয় করে দিই এবার আর বিশিষ্ট ব্যক্তি আর এলাকার কত বুঝুর যে সাদা মতো ওরা পরি বই কি কত চারিদিকে কত এবার প্রধান খলিফে প্রধান শাহিদ বাহারুল উলুমে এই সম্পর্কে আর কিছু হইতো স্যার বাহারুল উলুমের মাইক দিয়ে হয় মাইক করা হয় এটা একমাত্র খেলা বদ্ধি দে বুঝছো না এটা জানে মিডিয়া না লোসা বুঝছো না মিডিয়া জিম মিডিয়া বুঝছো না আর এই মিডিয়া ওটা কি এই চলি এই বুঝছেন আর এখন আরো রিভিউ লইতাম দেন হানার এবারে চটপটি কইছে আর আপনি দেই
এখানে হাঁস দেখাই জি না এত খুব মাংস দিয়ে মাশাআল্লাহ মাংসগুলো একদম জরজরা খুব একদম রসালো টাইপ রসালো হইলো একদম ফুড রিভিউ দিচ্ছে আলুগুলো খুব সুন্দর হয়েছে আরে ওজে চলে এটা ওজে চলে এলাই চলে এলাই ওজে চলে এটা হ্যালো গাইস এর আরো রয়েছে ভাই আরো বাড়ির একখান বহুত পুরাতন একখান ঘর আব্দাদা বিয়া সালামর ঘর কেন আব্দাদাই বাসিল দি তৎকালীন আমলের বিয়ে পাস আর প্রথম বিয়ে পাস খুব ভালো মানুষ আছিল আব্দাদা এবং খুব সম্মানী ব্যক্তি আরো প্রতি বছর এই তরুণ আর বিরিয়ানি দেয় প্রতি বছর ইউনিট আর মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরীর ঘর আগের পুরাতন মেট্টে ঘর আছিলেন মাঙ্গির এখন মার্শাল্লাহ পাক্কা ঘরে গিয়ে গো এবার আবার আনাব্বার উস্তাদ দুনু উস্তাদ বিয়ে সালাম অবশ্যই আনাব্বার উস্তাদ আনাব্বা তারা লাহবার গাড়ি দাদা মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরীর ঘর তাই গাই পাক্কা ঘর বান্ধের এবং আনার এলাকার প্রখ্যাতজ্ঞ ব্যক্তি বিখ্যাত ব্যক্তি এবং খুব সম্মানী ব্যক্তি আর দাদা মাওলানা আব্দুল কুদ্দুস এলাহালে বহুত কিছু করে গিয়ে বহুত ফকল লাহবারা করাই এবং তার মধ্যে আনাব্বাতারারও অবশ্য ওর অবদান অনেক আনাব্বাতারার কিছু দিয়ে লাহবারা করানোর আনাব্বাতারার ওস্তাদ এবং আরো বাড়ির প্রথম দুও শিক্ষিত হইতে চাইলে তারা দুই ভাই বিএ সালাম বড় ভাই এবং মাওলানা আব্দুল কুদ্দুস মেজো ভাই এরা দুজনে আরো বাড়ির প্রথম শিক্ষিত ব্যক্তি হমজে বকশিস কত রে বকশিস কত এখন আল্লাহ সাবুল কালাম চৌধুরীর ঘরত জারি দাদা ওই তারা দুই ভাইয়ুর বিয়ানো শুরু হবো চার ভাইয়ুর এখন এটো প্রচুর আন্দোলন চলবো এই চাঁদা তুলি না সরি সালামি তুলি পেলাই চাঁদা তুলি পেলাই ন এক প্রকার রইব চাঁদাবাজি কম যায় ওই তারা হা দিয়ে লয় তারা চাঁদা লয় কি ওই আর হইলে লই দেরি আর সালামি লই দেরি হ্যাঁ এবার আর ফকরুল গেল কিছু হবো নাকি না বাসা কি তুমি বাসা হবে তো কিছু হলো ফকরুল গেল শানুরু দুইয়ের না আরে যাও দুইয়ের হ্যাঁ বর্তমানে আর জামাতর জামাতর সেক্রেটারি ঘর পেয়েছি দিয়া আল্লাহ রে আল্লাহ এটা গলা পুরো ভাই গিয়ে পানি আলো ছিলেন সিলেটে মিজান ভাই তোরে এরা তোর বাবা তোর বাবা দিলে কি মিজান ভাই এর বাবা তোর তোর বাড়ি এর ভূত আবার তোর বাড়ি আর বাড়ি দিয়ে তোর ডারে আর বাড়ি ও মিজান ভাই আম তোর আর মিজান ভাই এর ঘর আছে মিজান ভাই বাবা তোর বাবা দিলে কি তার বাবা করেন দিয়ে বলো দুগো এর দিয়ে ভূত বাজেদার খানপাড়া গেল বাজেদার খানপাড়া গেল মিজান ভাইয়ের বহু যাবে পড়াই লাগে মিজান ভাই বড় হলো বক্সিং করেন হ্যালো গাইস ইয়ে নাই আরআর পুরন বিডে দেখতে লাগুন ফেসিতে ঐতিহ্য ভাই আরআর পুরনগর জিএন ওই যে রশিদের পাড়া মানে রশিদের বড় বাড়ি যেহেতু পুরো এলাহার সৃষ্টি ইয়ানোর এই বিডে ধরন যায় মারে মা হানার গোড়া তাইরে পুড়াই রে হান টান তো বড় করে ফেলি এই নাই লাইনের মধ্যে জিন ঘর দেখতে লাগুন এই নয় বহুত আগর মানে ইতিহাস আছে ব্রিটিশ আমলের মধ্যে আর তো ট্যাক্স দেন হইতো মানে বেদা আর পুরন বিড আর কি বেদন যখন ট্যাক্স দেন হইতো নিষ্কারা বালি বিড আসিল যারা ইতিহাস জানে যারা এই আর ঐতিহ্য দিয়ে দেখায় এবং আর এই যে ব্রিটিশ সরকার ট্যাক্স দেন হইতো আর এনে আর পুরন ঘর এনে আর পুরন বাড়ি এনে রাইজু মেটে দুই তালা আছে আর যদি আবার বিয়ে করে এখন পাক্কা ঘর বাঁধের বেতুন ভাই মূলত এই বিড়ে বেতুন বাইরে সাইমিকা ঘর গেছে ওই সাইডে জিন আর পাক্কা ঘর লাইক লাইনত আছে ব্যাগিনে দেখি ব্যাগিনে দে ইউত তো নেই সৃষ্টি ওরা কিন্তু বাড়ির শেষ মাথায় গই উত্তর মাথায় আসলে বিশাল বাড়ি এত বড় বাড়ি ভিডিও করে দেখানো আসলে সম্ভব না প্রায় 45 খান ঘর আছে
1 ঘন্টা লাগে ঘুরি আসতে। হ্যাঁ কি কি দিবে লিস্ট কইছে তোরা? জান্নাতের টিকিট দিবা এ মাত্র 100 টাকা দি। না 200 200 টাকা টাকা দিলে 500 টাকা লাগবে। 500 টাকা লাগবে 500 টাকা। হ্যালো গাইস, আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে আরো বাড়ি লাস্ট ঘর ফরহাদের ঘর আর আঙ্কেলরও ফরহাদ তো বিদেশ সমান আচ্ছা ছবি দেখা দেন আর অলরেডি টাইট হয়ে গিয়ে গলা টলা পাই গিয়ে ইগো এই সালামির নামে চাঁদাবাজি করতে এখন এটা এবার জান্নাতের টিকিট বেসিক্যালি অলরেডি আড্ডাবাদি বই রয়েছে জামাতার সেক্রেটারি জেনারেল। আচ্ছা যাক অনারাল্লাহ একটু মজা করবে চেষ্টা করলাম স্মৃতি হিসেবে ধারণ করবে লাগে মানহানার কারণে আপনার লাগছে সিরিয়াসলি নলয় কি জাস্ট ফান করলাম বেরোলের একটু স্মৃতি ধরে লাগবে চেষ্টা করছি আজকের দিন কেন বললাম দেরি। আচ্ছা যাক বেগম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। আবারও নতুন হন ভিডিওর মধ্যে অনারা আবার দেখা হবো। জি ওয়ালাইকুম সালাম। জি জি টাটা বাই বাই আল্লাহ হাফেজ।